হ্যালো স্টুডেন্ট, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি এনসিইআরটি সায়েন্স ক্লাস 9 চ্যাপ্টার 9 এবং আমাদের পড়ার বিষয়বস্তু বল এবং গতির সূত্রাবলী, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। এই ভিডিওতে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনস সেকেন্ড ল অফ মোশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনার পূর্বে বিষয়টি যাতে আমাদের কাছে খুব ভালো করে বোধগম্য হয়, সেজন্য আমি কয়েকটি দৃশ্য দেখাচ্ছি। আগে এই দৃশ্যগুলি দেখো। একজন খেলোয়াড় যখন দৌড়তে থাকে, তখন যদি তুমি এই খেলোয়াড়কে বলো যে হঠাৎ করে থেমে যাও, সে কি থামতে পারবে? একটি ভারী পণ্যবাহী ট্রাক যখন বেগ নিয়ে চলে, তোমার ইশারার সঙ্গে সঙ্গে সে কি গাড়িটিকে থামাতে পারবে? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, একটি ট্রেন যখন প্ল্যাটফর্মে থামে, তখন সে প্ল্যাটফর্মের বেশ কিছু আগে থেকেই তার গতিকে নিয়ন্ত্রণ করে গতিকে কমিয়ে আনে। পূর্ণ গতি নিয়ে একটি ট্রেন হঠাৎ করে কি প্ল্যাটফর্মে থামতে পারবে? উত্তর হবে নিশ্চয়ই পারবে না। খেলোয়াড় হুইসেলের সঙ্গে সঙ্গে তার দৌড়কে থামাতে পারবে না, ঠিক তেমনি পণ্যবাহী গাড়িও হঠাৎ করে তার গতি কমিয়ে জিরোতে আনতে পারবে না। ঠিক তেমনি একটি ট্রেনও হঠাৎ করে গতি কমিয়ে হঠাৎ করে থেমে যেতে পারবে না। প্রশ্ন হচ্ছে কেন? এই সব কিছুর একটাই উত্তর, মোমেন্টাম বা ভরবেগ। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনার আগে আমাদের যে বিষয়টি আগে জানা দরকার, সেটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম কি, সেটা আমরা আগে জেনে নিই। ভরবেগ বা মোমেন্টাম হলো গতিশীল বস্তুর গতির অবস্থা। ভরবেগ বা মোমেন্টাম কোনো বস্তুর গতির পরিমাণ পরিমাপ করে। যে বস্তুটির ভর বা ওজন কম, সে বস্তুর ভরবেগ বা মোমেন্টামও কম। আবার উদাহরণে যাই। ধরো একটি শিশুর সঙ্গে তুমি খেলা করছো। শিশুটির হাতে একটি ছোট্ট বল আছে। এবার খেলতে গিয়ে শিশুটি বলটি তোমার দিকে ছুঁড়ে মারলো এবং বলটি তোমার মুখে এসে পড়লো। বলো তো তুমি ব্যথা পাবে কি না? হ্যাঁ, তোমার উত্তর হবে নিশ্চয়ই ব্যথা লাগবে না। এবার আরেকটি ঘটনা দেখো। আবার একটি রিয়েল ফুটবল খেলায় দেখো, গোল রক্ষক তার মুখমণ্ডলে বলের আঘাতে কি করে আহত হলো। এখন প্রশ্ন হলো, শিশুটির হাতের বলটি যখন তোমার মুখমণ্ডলে আঘাত এনেছিল, তখন তুমি ব্যথা পাওনি। কিন্তু এই খেলোয়াড়ের মুখে যখন বলের আঘাত লাগে, তখন সে প্রচণ্ড ব্যথা পেয়েছে। কেন? এটার উত্তর হচ্ছে, শিশুর হাতের বলটি তার ভর কম ছিল, আর যে বলটিতে খেলোয়াড়টি প্রচণ্ড আঘাত পেয়েছে, সেই বলটির ভর অনেক বেশি ছিল। শিশুর হাতের বলটি যে বেগ নিয়ে তোমার মুখমণ্ডলে আঘাত করেছে, আর আহত হওয়ার কারণ যে বলটি, সেই বলটির বেগ অনেক বেশি ছিল। তাই আমরা বলতে পারি, যে বস্তুটির ভর বা ওজন কম, সে বস্তুটির ভরবেগ কম। শিশুর হাতের বলটির ভরবেগ কম ছিল, সেই জন্য তুমি ব্যথা পাওনি। কিন্তু সত্যিকারের ফুটবল খেলার বলটিতে ভরবেগ অনেক বেশি ছিল, সেই জন্য সে আহত হয়েছে। তাহলে আমরা এও বলতে পারি, যে বস্তুটির ভর বৃদ্ধি পায়, বস্তুটির ভরবেগও বৃদ্ধি পাবে। অর্থাৎ ভরের সাথে ভরবেগের সম্পর্ক সমানুপাতিক। ভর বৃদ্ধি পেলে
ভরবেগ বৃদ্ধি পায়, আর ভর যদি হ্রাস পায় তাহলে ভরবেগও হ্রাস পাবে। কি দেখলে? একটি বুলেট ছুটে গেল, তাই তো? এইবার এই বুলেটটির কথা ভাবি। ছোট্ট একটি ধাতু দিয়ে বানানো বুলেট, যার ভর অনেক কম। তুলনামূলকভাবে একটি ফুটবলের ভর অনেক বেশি। ধরে নিলাম শিশুটির হাতের বল এটি, এবং তার ভর বুলেটের ভরের চাইতে একটু বেশি। এবার ভাবো তো, ভরবেগ বেশি হওয়া সত্ত্বেও এই বলটি দিয়ে যখন তুমি আঘাত পেয়েছিলে তোমার মুখমণ্ডলে, তখন তুমি ব্যথা পাওনি বললেই চলে। কিন্তু এবার যদি বুলেটটা তোমার মুখমণ্ডলে আঘাত করে তাহলে কি হবে বলো তো? তাহলে এই বুলেটটির ভর কম হওয়া সত্ত্বেও তোমাকে বেশি আঘাত করবে, কিন্তু এই বলটির ভর বেশি হওয়া সত্ত্বেও কম আঘাত করবে। তাহলে বিষয়টা কেমন যেন একটু গুলমেলে লাগছে, তাই না? অর্থাৎ বন্দুক থেকে যখন বুলেটটি ছুটবে তখন লক্ষ্যবস্তুতে অনেক বেশি আঘাত হানবে, কিন্তু শিশুর হাতের বলটি ভর বেশি হওয়া সত্ত্বেও আঘাত আনবে না বললেই চলে। এর কারণ হলো ভরের মতো গতির সাথেও সমানুপাতিক হারে ভরবেগ বৃদ্ধি পায়। এই ছোট্ট বুলেটটির ভর কম হলেও তার বেগ অনেক বেশি, সেই জন্য লক্ষ্যবস্তুতে সে অনেক বেশি আঘাত হানতে পারে। আর বলটির ভর বুলেটের তুলনায় বেশি হলেও তার বেগ অনেক কম ছিল, সেই জন্য এই বলের আঘাতে তুমি ব্যথা পাওনি। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি ভরবেগ বা মোমেন্টাম যেমন ভরের সাথে সমানুপাতিক, ঠিক তেমনি ভরবেগ বা মোমেন্টাম তার গতির সাথেও সমানুপাতিক। ভরবেগ বা মোমেন্টাম হলো কোনো বস্তুর ভর ও বেগের গুণফল। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। ভরবেগকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এবং ভরকে যদি এম দ্বারা প্রকাশ করি, আর বেগ যদি ভি হয়, তাহলে পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এটা হবে ভরবেগ নির্ণয়ের সূত্র। তো নিশ্চয়ই ভরবেগ কি বা মোমেন্টাম কি সেটা তোমরা বুঝে গেছো। তো এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি সম্পর্কে জানব, কারণ দ্বিতীয় গতিসূত্রে ভরবেগ কথাটি একটি বিশেষ গুরুত্ব রাখবে। দ্বিতীয় সূত্রটি হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। আবার বলছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন বা দ্বিতীয় গতিসূত্র। এই গতিসূত্রটিকে তোমাদের মুখস্থ করতে হবে, পাশাপাশি বুঝতে হবে। এখানে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ধরো একটি গাড়িটি ব্যাটারির ত্রুটিজনিত কারণে গাড়িটি স্টার্ট হচ্ছে না। এবার একটি বালক গাড়িটিকে অল্প সময়ের জন্য একটি ধাক্কা দিল, আবার সে দাঁড়িয়ে থাকলো। গাড়িটি একটু সচল হলেও তার মধ্যে গতি আসেনি এবং গাড়িটি স্টার্ট হলো না। এবার যদি এই বালকটি একটি দীর্ঘ সময় ধরে গাড়িটিকে ধাক্কা প্রদান করে, তখন গাড়িটি স্টার্ট হলো। কেন এমনটা হলো?
কারণ গাড়িটির ভরবেগের পরিবর্তন শুধুমাত্র প্রযুক্ত বলের মানের উপর নির্ভর করে না, কত সময় ধরে বলটি ক্রিয়াশীল তার উপরে নির্ভর করে। প্রথমবার সে খুব অল্প সময়ের জন্য ধাক্কা দিয়েছিল, অর্থাৎ বল প্রদান করেছিল গাড়িটির উপর, এবং এই অল্প সময়ের বলের কারণে গাড়িটির ভরবেগের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন সে একটু বেশি সময় ধরে গাড়ির উপর বল প্রয়োগ করলো, তখন তার ভরবেগের পরিবর্তন এসছে এবং গাড়িটি স্টার্ট হয়েছে। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বল সময়ের সাপেক্ষে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের উপর নির্ভর করে। তাহলে এবার ভরবেগের পরিবর্তনের হার সেটা কি, বিষয়বস্তুটিকে আরেকটু বোধগম্য করার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরো এই বুলেট, যার ভর হচ্ছে m এবং প্রাথমিক বেগ বা প্রারম্ভিক বেগ হচ্ছে u। এইবার বুলেটের উপর বল প্রয়োগ হলো একটা নির্দিষ্ট সময় ধরে, ধরি t সেকেন্ড সময় বল প্রয়োগ করার পর বুলেটটি গতিপ্রাপ্ত হলো এবং সে ছুটে এক স্থান থেকে অন্য স্থানে গেল। ধরি এবার তার অন্তিম বেগ হচ্ছে v। তার ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ আগে যে ভর ছিল m, শেষ পর্যন্ত তার ভর mই থাকবে এবং t সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পর তার প্রাথমিক বেগ ছিল u এবং অন্তিম বেগ হলো v। বলটি যখন প্রাথমিক বেগ প্রাপ্ত ছিল তখন তার ভরবেগ ছিল ভর ইন্টু বেগ, অর্থাৎ m ইন্টু u, mu। ঠিক তেমনি যখন সে অন্তিম বেগ প্রাপ্ত হলো তখন তার বেগ যদি v হয় তবে অন্তিম ভরবেগ হবে ভর ইন্টু বেগ, অর্থাৎ mv। তো ভরবেগের পরিবর্তনের হার হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ mv মাইনাস mu বাই t। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা জানলাম বুলেটটির ভর হচ্ছে m, যার প্রাথমিক বেগ ছিল u, প্রাথমিক ভরবেগ ছিল mu, অন্তিম বেগ হলো v, অন্তিম ভরবেগ হলো mv এবং t সময় ধরে বুলেটটির উপর বল প্রয়োগ করা হয়েছিল এবং ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে mv মাইনাস mu বাই t। আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ প্রযুক্ত বল যদি F হয় এবং আমরা এখানে নির্ণয় করেছি ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে mv মাইনাস mu বাই t, তাহলে আমরা গাণিতিকভাবে বলতে পারি F অর্থাৎ বল সমানুপাতি ভরবেগের পরিবর্তনের হার। এবার এই সমানুপাতি চিহ্নটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা জানি একটি ধ্রুবককে আনতে হবে। ধরে নিলাম কে হচ্ছে ধ্রুবক। এইবার ভরবেগের পরিবর্তনের যে হার mv মাইনাস mu বাই t, সেখানের লবের অংশ থেকে আমি m কে কমন নিয়ে নিতে পারি, তাহলে থেকে গেল কি v মাইনাস u ডিভাইডেড বাই t। এবং আমরা জানি v মাইনাস u ডিভাইডেড বাই t হচ্ছে বস্তুর ত্বরণ। আমরা এর আগের চ্যাপ্টারে ত্বরণ সম্পর্কে জানতে গিয়ে আমরা এই কথাটা জেনেছিলাম। v মাইনাস u ডিভাইডেড বাই t হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে আমরা ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের যে শেষ সমীকরণটি হলো সেই সমীকরণটি হবে বল অর্থাৎ F ইকুয়াল টু কে এম এ। তাহলে F ইকুয়াল টু কে এম এ। আবার আমরা এও জানি 1 কেজি ভরের উপর যে বল ক্রিয়া করে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে সেই পরিমাণ বলকে আমরা 1 একক বল বলি। অর্থাৎ 1 একক বল অর্থাৎ ফোর্স যেখানে হবে 1 ইকুয়াল টু কে
ইন্টু এম, এম এই ক্ষেত্রে 1, এবং ত্বরণও সেক্ষেত্রে 1, অর্থাৎ কে বাদ দিয়ে বাকি সবগুলি ভেরিয়েবলের মান হবে 1, তাহলে এক্ষেত্রে কে এর ভ্যালু হবে 1, এবং কে এর এই ভ্যালুকে যদি আমরা এফ ইকুয়াল টু কে এম এ সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা দাও। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলতে পারি যে বল হচ্ছে কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। আশা করি তোমরা নিউটনের দ্বিতীয় গতির সূত্র সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ, নিউটনস সেকেন্ড ল অফ মোশন সম্পর্কে। বিষয়টি একটু গোলমেলে হলেও একটু ভালো করে যদি তোমরা আমাদের এই ক্লাসটি ফলো করো, তো আমার মনে হয় না সেটা তোমাদের কাছে কঠিন মনে হবে। প্রয়োজনে ভিডিওটি 1-2 বার দেখার জন্য অনুরোধ করো। তো দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।